হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। আশা করছি এই পেজে এখনও অনেক ফলোয়ার আছেন যারা কিনা অ্যাক্টিভ। আমার আগের পেজে একটা বিষয় নিয়ে অনেক বারবার মেসেজ আসতেছিল যে ফেসবুকে রিসেন্টলি ফ্ল্যাগ কন্টেন্ট বেশি ধরছে এবং অনেকের আইডিতেই হচ্ছে ফ্ল্যাগ ইস্যুটা চলে আসছে। তো আমি জানি না যে আপনারা প্রত্যেকেই ফ্ল্যাগ ইস্যুটা কী বা ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে সেই বিষয়টা জানেন কিনা। তো এই বিষয়ে আজকে কথা বলার জন্যই আসলে ভিডিওটা করা। যে ফ্ল্যাগ ইস্যুটা কেন আসে বা ফ্ল্যাগ কন্টেন্টটা কি? ফ্ল্যাগ কন্টেন্ট হচ্ছে আপনি ফেসবুকের এমন কোনো রুলস বা রেগুলেশনস আছে যেটা আপনি ব্রেক করেছেন। ব্রেক করার কারণে সেখানে আপনাকে ফ্ল্যাগ ইস্যু দেওয়া হয়েছে আর এবং ওই কনটেন্টটাকে ফ্ল্যাগ কনটেন্ট হিসেবে ধরা হয়েছে। তাহলে ফ্ল্যাগ কনটেন্টটা কীভাবে আসতেছে? ফ্ল্যাগ কনটেন্টটা আসতেছে যখন আপনি কোনো ভিডিও করছেন, হয়তো ভিডিওর পিছনে আপনি কোনো বাড়ি দেখাচ্ছেন বা এমন কোনো প্লট দেখাচ্ছেন যেখানে কিনা নাম, নাম্বার, লোকেশন লাইক বাসার নাম্বার, প্লট নাম্বার এই ধরনের বিষয়গুলি চলে আসতেছে। তো এটা যেহেতু একটা পার্সোনাল ইনফরমেশন আপনি দিচ্ছেন, কারণ যার বাসা তার হয়তো এটা পার্সোনাল ইস্যু। তো ওই ধরনের পার্সোনাল কোনো কিছু সামনে নিয়ে আসাটাই হচ্ছে ফ্ল্যাগ কনটেন্ট হিসেবে ধরা হয়। তো এরপর ধরেন আপনি হয়তো বাসায় পাখি পোষেন। তো পাখি পোষার কারণে আমরা সচরাচর কী করি? পাখিটাকে খাঁচায় রেখে পুষি। কারণ খাঁচা ছাড়া তো বাংলাদেশে আসলে পাখি পোষা যায় না। তো এইসব পাখিটাকে যে আপনার খাঁচায় রেখেছেন, এটাকে ফেসবুক ধরবে যে আপনি এটাকে ক্রাইম করছেন। কারণ এরা হচ্ছে বনের প্রাণী। বনের প্রাণীটাকে আপনি খাঁচার ভিতরে রেখে দিয়েছেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা ফ্ল্যাগ কনটেন্ট দিয়ে দিবে। মানে আপনি একটা ক্রাইম করেছেন। তারপর আরও একটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো আপনার ফেসবুকের যে পেজটা আছে এই পেজটার লিঙ্ক হয়তো মেসেঞ্জারে বা কাউকে হচ্ছে গিয়ে পার্সোনাল কোনো ওয়েবসাইটে আপনি বারবার শেয়ার করছেন লিঙ্কটা, বা আপনি হচ্ছে কাউকে মেসেজ করে পাঠাচ্ছেন। তো এক্ষেত্রে ফেসবুক এটার নোটিফিকেশন পায় এবং এটাকে হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে ধরে। তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় লিখি যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট এই ধরনের বিষয়গুলিকেও এখন বর্তমানে ফেসবুক এটাকে ফ্ল্যাগ কন্টেন্ট ধরতেছে। তো আমরা অনেক সময় ভাবি যে ফলো টু ফলো হয়তো আমরা যদি শর্ট ফর্মে লিখি সেটা হয়তো ফেসবুক বুঝতে পারবে না। বাট না, ওরা এখন এটা আইডেন্টিফাই করতে পারে। দেন আরও একটা বিষয় হচ্ছে আপনি হয়তো আপনার যে আইডি থেকে যে পেজটাকে খুলেছেন ওই আইডি থেকে বারবার হয়তো আপনি পেজের কোনো কন্টেন্টকে বারবার শেয়ার করছেন। বিভিন্ন কন্টেন্টকে শেয়ার করছেন। সেক্ষেত্রেও আপনার পেজে ওরা ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিবে। এছাড়াও হয়তো আপনি একই আইপি, একই নেটওয়ার্কের আন্ডারে একটা ডিভাইস দিয়ে আপনি বারবার হয়তো অন্য কোনো আইডি থেকে আপনার ডিভাইস থেকে আপনি হয়তো আপনার ভিডিওগুলি দেখছেন। এটা আপনি ভাবছেন যে আপনার হয়তো ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে, ভিডিওতে ভিউ আসতেছে। বাট না, আপনি যদি একই আইডি, একই নেটওয়ার্ক ইউজ করে থাকেন এবং হচ্ছে একই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে যদি ভিডিওগুলি দেখে থাকেন তাহলে হচ্ছে আপনার এই কনটেন্টটাকে ফ্ল্যাগ কনটেন্ট হিসেবে ধরা হবে। সো আমরা যখন শুরুর দিকে ফেসবুকে কাজ করেছিলাম তখন আসলে এত ক্রাইটেরিয়া, এত ইস্যু, এত কিছু ছিল না, এত প্রবলেম ছিল না। বাট এখন ফেসবুক অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে অনেক সচেতনতার সাথে কাজ করতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি হচ্ছে আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে যেই বিষয়টাকে ফেসবুক না করেছে ওই একই বিষয়টা আপনি অন্য লাইনে করবেন আর ফেসবুক সেটা ধরতে পারবে না, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। ফেসবুক অফকোর্স সেই বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারবে। যেমন আমি অনেককেই বলেছি ফলো টু ফলো না লিখতে। অনেকে এখন দেখি যে ফলো লেখা FOLLOW জায়গায় FLO লিখে রাখছে। তারা ভাবছে যে ফেসবুক এটা বুঝতে পারছে না। অফকোর্স ফেসবুক সেটা বুঝতে পারছে এবং হয়তো আপনার পেজটা এখনও মনিটাইজেশন পায়নি, রিচ ভিউ অনেক ভালো। বাট যখন মনিটাইজেশনের আন্ডারে আপনার পেজটাকে নিয়ে আসা হবে, যখন ওই পেজটাকে ওরা পর্যালোচনা করবে